চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে, সে কখনো দুর্ভাগা নয়। নয়তো আফসোস করে বলতে হয়, মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, শুধু মনের মতো হয়নি। একটু ভেবে দেখুন, কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন, যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার নির্লজ্জের মতো আপনাকেই বলে, আমি শুধুই তোমাকে ভালোবাসি। আপনি তাকে পাগল, ছাগল ইত্যাদি বলে থাকেন। তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে, তবুও সে কিছু মনে না করে আবার বলতে আসে, ভালোবাসি তোমাকে। ভালোবাসা এমন একটা জিনিস, লজ্জা ভয় কোনোটাই থাকে না তখন। আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, কেউ কারো যোগ্য নয়, কিন্তু তাকে যোগ্য করে নিতে হয়। আপনি বা আমি সৃষ্টি যার হাতে, সেও কিন্তু তারই হাতে সৃষ্টি। তারও কিন্তু মন আছে, আছে ভালোবাসা, তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা। আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না, কিন্তু কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন, যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে বলতে আসবে না, আপনার থেকে অনেক দূরে সরে যাবে। তখন বুঝে তো আর কোনো লাভ হবেই না, শুধু আফসোস করবেন তখন, যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি। আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে, তাই বলে আপনাকে ভুলে যাবে তা নয়। দূর থেকেও ভালোবাসা যায়, যদি সে ভালোবাসতে জানে। আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই, এটাই আপনার ব্যর্থতা, তার নয়। সে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে সে আপনারই কাছে। তার অবুঝ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে? কাউকে এতটাও অবহেলা করা উচিত নয়, যার কারণে সে মনে কষ্ট নিয়ে অনেক দূরে চলে যায়। কারো অবহেলা পাওয়া যে কতটা কষ্টের, যে পায় সেই শুধু বোঝে। কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখুন, এইরকম যদি কেউ আপনার সাথে করে, তাহলে আপনার কেমন লাগবে? আমি হাসি, আর আমার স্ত্রী নাইমা ইসলাম ঋতু, সেও আমাকে খুব ভালোবাসে। আমাদের এই মধুর ভালোবাসা 9 মাস ছিল। আমি তাকে যাই বলতাম সে তাই শুনতো, যখন যা করতে বলতাম তাই করতো। একদিন হঠাৎ সে আমাকে বলে যে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আমি বললাম কেন? সে উত্তর দিল, আমার কাছে আজ থেকে ফোন থাকবে না। আমি বললাম, তাহলে যখন সময় পাবা তখন কথা বলবা? সে বলে যে পারবো না। আমি বললাম ঠিক আছে। এইভাবে কেটে গেল আরো 8 মাস। আমি তখন জানতে পারলাম সে এখন একটি ছেলের সাথে রিলেশন করে। একদিন আবার আমাকে মেসেজ দেয় যে আমার ফোনে রিচার্জ লাগবে। আমি দিলাম। এইভাবে 4-5 দিন রিচার্জ দিলাম। সে আমার সাথে একদিনও কথা বলেনি। এইভাবে চলে গেল আরো কিছুদিন। 2020 3/4/2020 তারিখে আমাদের বিয়ে হয়। আমি বিয়ে করার 2 দিন পরই সে আমাকে বলে যে তাকে ডিভোর্স দিতে হবে। আমি বললাম কেন? সে বলল এমনি। সে তখনও ছেলেটার সাথে কথা বলে। আমি একদিন দেখলাম ছেলেটার সাথে কথা বলতে। আমি মানা করার পরেও সে শোনেনি। তাকে আমি অনেক বোঝালাম, সে বুঝলো না। ওর বাড়ির লোককে বললাম, তারা বলল সে ছোট এখনো। আমার বাসার লোককে বলল, তারা তাকে বোঝানোর চেষ্টা করলো, সে শুনলো না। সে সব শেষে বলল আমার সাথে আর থাকবে না। তারপরে আমরা 26/6/2020 ডিভোর্স নিয়ে নিলাম। আমি এটাই বুঝতে চাইলাম, যারা সারা জীবন কাছে থাকবে বলে কথাটা দেয় তারাই চলে যায়। আগে সেই নাকি আমাকে ছাড়া বাঁচবে না, আজ আমাকে ছাড়া সে সুন্দর জীবন কাটাচ্ছে। আজকাল এই তো আমাদের ভালোবাসা। আমি একটা কথাই বলবো, ভালোবাসো, এক বুক সাগর দিয়ে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো না কাউকে। ভালোবাসা ইজ উইক, মানুষকে মানসিক রোগী বানায়। লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে। ছেলেটি যখন বলে তোমাকে বিয়ে করব, চলে এসো, তখন সব মেয়েরা সাড়া দিতে পারে না। কিংবা বাবা মায়ের চাপে পড়া মেয়েটি যখন বলে একটা কিছু করো, দ্রুত বিয়ে করো আমাকে, তখন সব ছেলে সাহস করে আগাতে পারে না।
এক্সকিউজ দেখায় ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না। উভয় আসলে এরা মুখে ভালোবাসে বললেও লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না। কোনো বাবা মাই তার ছেলের বউকে দূরে ছেড়ে দেয় না, আদরে ছেলেকে ছাড়া থাকতে পারে না। কোনো বাবা মাই দীর্ঘদিন তার মেয়ের ওপর অভিমান করে থাকতে পারে না। বাবা মা তার সন্তানের সুখটাই চায়, কিন্তু এই ব্যাপারটা জাস্ট একটু সাহসিকতার সাথে ওনাদের বুঝিয়ে দিতে বলতে হয়, ফ্রি হতে হয় তাদের সাথে, সব সময় না ভয় না লুকিয়ে শেয়ারও করতে হয়। আমি এই মেয়েকে নিয়ে সুখী, ওকে বিয়ে করতে চাই, বা আমি এই ছেলেকে নিয়ে সুখী। প্রকৃত ভালোবাসা কখনোই ভাত কাপড়ের সাথে আটকে থাকে না। ইতিহাস সাক্ষী, স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে খাওয়িয়েছে, আইয়ুব নবীর স্ত্রী। আজকাল অনেকেই বলেন ফ্যামিলির বাইরে বিয়ে করা সম্ভব না, ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করব, ছেলে মেয়ে উভয়। কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্কগুলো। তাদের জন্য বলছি, কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন? কাউকে ঘর বাঁধার স্বপ্ন দেখানোর আগে বা কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন? নিশ্চয়ই নেননি। তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার সময় ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়? একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোনো ফ্যাক্ট না, কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট। আসলে ব্যাপারে সব কিছুই না, সত্যি কথা হলো আপনাদের চিন্তাই এমন। প্রেম করেছি, ভালোবেসেছি, ঠিক আছে, কিন্তু বিয়ে করব না। বিয়ে করব বাবা মার মতে, কারণ আবেগে ভালোবেসে ফেলেছিলাম আর কি। যদি ভালোবাসাকে সম্মান না করতে পারেন, পূর্ণতা দিতে না পারেন, তবে ভালোবাসা আপনাদের জন্য নয়। আপনাদের এসব মিথ্যে ভালোবাসা, অভিনয় থেকে দূরে থাকাই উত্তম। তাই সবাইকে বলবো, যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবাসেন, তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন, সারা জীবন একসাথে থাকার জন্যই ভালোবাসবেন। পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দেবেন না। পরিবার একদিন ঠিকই মেনে নেয়, কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন, ভাববেন না আপনি খুব সুখে থাকবেন। একই রকম কষ্ট আপনারও পেতে হবে, একদিন না একদিন ঠকবেন আপনিও, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। অভিযোগটা রয়েই গেল, কেন জানো? মাঝপথে একা ফেলে রেখে যাবার জন্য। শেষ অবধি কি পৌঁছে দিতে পারতে না তুমি? তবে বাকিটা পথ একাই পাড়ি দিতে হতো না? পারতে নাকি গল্পটার একটা সুন্দর ইতি টানতে? তবে এই রহস্য সারা জীবন অভেদ্য থাকতো না, হিসেবটা নিঃশেষ বিভাজ্য করে দিতে পারতে। তাহলে ভাগশেষ দিয়ে নতুন অঙ্ক করতে হতো না, সকল অনুভূতিগুলো নিস্তেজ করে দিলে পারতে। তবে হয়তো বহুরাত নির্ঘুম থাকতে হতো না। তবে কি জানো, ধন্যবাদ তোমায় সুস্থভাবে বেঁচে থাকার সব পথ বন্ধ করে দেবার জন্য। নয়তো অসুস্থ এই মন নিয়ে বেঁচে থাকার পথ একা খুঁজে পেতাম কি করে বলো? পাহাড় সমান অবহেলা নিয়েও দিনের পর দিন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবেসে যায়, তাকে বিশ্বাস করে সে ফিরে আসবে, নতুন করে ভালোবাসবে। দিনের পর দিন একটা মেসেজ কিংবা কলের অপেক্ষা করা যায় একজন মানুষ, এই ভেবে সে তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে। সত্য আঘাতেও একটা মানুষ নীরবে সব সহ্য করে যায়, ভাবতে থাকে একদিন মানুষটা তার ভুল বুঝতে পেরে বলবে তোমার যে ভালো আর কেউ হতে পারে না। বহুবার ভালোবেসে ঠকে যাওয়া মানুষটাও ভাবে একদিন তার ভালোবাসার মানুষটা ফিরে আসবেই। গভীর রাতের নীরবতাকে ভেঙে কেঁদে ওঠা মনটাও বলে সে ভালো আছে তো, আমার মতো করে সে কি আমার মনে করছে? হঠাৎ মাঝরাতে স্বপ্ন দেখে লাফিয়ে উঠে এপাশ ওপাশ প্রিয় মানুষটিকে খুঁজে ফিরে আর ভাবে কোথায় আছে সে, কেমন করে আছে আমাকে ভুলে। মন বোকা, বড্ড বোকা, সবকিছু বোঝেও না বোঝার মতো করে তাকে নিয়ে ভাবতে থাকে। নিজে নিঃস্ব হয়েও প্রিয় মানুষটার সুখে শুধু কামনা করে। জ্যোৎস্না রাতে একটা ছাদে বসেও মন ভাবে আজ যদি সে পাশে থাকতো। ঝুম বৃষ্টিতে দেহটাকে ছেড়ে দিয়ে ভাবে এই বুঝে পাশে এসে দাঁড়ালো। মন বোকা, বড্ড বোকা, সে আমাকে ভালোবাসে না, মন শুধু তাকেই ভালোবেসে চলে। ভালোবাসে বলে দিলেই কখনো ভালোবাসা পূর্ণতা পায় না। মিনিট কয়েক ফোনের ওপাশে প্রেয়সীর কান অব্দি ভালোবাসি শব্দটা পৌঁছে দিলেই ভালোবাসা সম্পূর্ণ হয় না। প্রেয়সীর সাথে কয়েক কদম মারিয়ে পার্কের বেঞ্চে বসে দু একটা প্রেমলাপ করলেই ভালোবাসা হয়ে যায় না। প্রেয়সীর ঠোঁটের উষ্ণতায় ভালোবাসা খুঁজতে থাকা প্রেমিকের অভাব না হলেও প্রেয়সীর হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্টগুলো বুঝতে পারা প্রেমিকের আজ বড়ই অভাব।